লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রিন্টিং প্রেসের মালিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। ৫ ফেব্রুয়ারি বিকেলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এ সময় তিনি প্রকাশ করেন ভোটের সিল তৈরির নির্দেশদাতার নামও। স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজ। তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে বলে সোহেল রানা আদালতকে জানিয়েছেন। গত ৩০ জানুয়ারি তার হোয়াটসঅ্যাপে সিলগুলো তৈরির অর্ডার দেন শরীফ। এরপর তিনি সিলগুলো বানান। স্বীকারোক্তিতে উল্লেখ করা সৌরভ হোসেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহজাহানের ছেলে। ওই ওয়ার্ডের জামায়াত ইসলামীর সেক্রেটারি তিনি। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে আছেন। পরে তাকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। শরীফ নামে ২ নম্বর আসামি, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে সে জামাতের কর্মী বলে এ ধরনের সংবাদ মাধ্যমে এসছে। আমরা এটি আমাদের ওয়ার্ড পর্যায়ে খোঁজ নিয়ে দেখেছি সে আমাদের ওয়ার্ডের একটি ইউনিটের সাধারণ কর্মী এবং আমাদের মোহতারাম জেলা আমির সাহেব এটি জানার পরেই তাৎক্ষণিকভাবে আমাদের প্রাথমিকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে এবং অধিকতর তদন্তের জন্য সঠিকভাবে তথ্যপত্র উদ্ঘাটন করার মধ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা প্রত্যাশা করি যে সঠিক তদন্তের মধ্য দিয়ে প্রশাসন সেই সঠিক তথ্যটি বের করে আনবেন। এই ঘটনা নিয়ে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে বিরোধ। ইতিমধ্যে সোহেল রানা নামক মারিয়াম প্রিন্টার্সের সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদ পদবিও রয়েছে। ৬টা সিল একটা কম্পিউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ৬টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে নিশ্চয়ই এর পিছনে অনেক কলকবজা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। কিভাবে এই ৬টা সিল বানানো হলো এবং এর বাহিরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই, সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ অতীতের মতোই আমরা মনে করি আরেকটি দলের পক্ষ থেকে আজও একটি মুদ্রা দোষে পরিণত হয়ে আছে। এই জন্যই কোনো বিষয় তদন্ত ব্যতীত কোনো দলকে দোষারোপ করা, এটি আমরা মনে করি আইনের যে ব্যত্যয় ঘটে এবং অন্য দলের মর্যাদাকে হানি করে এবং এই ঘটনায় প্রকৃত দোষীরা কিন্তু আড়াল হয়ে যায়। এই জন্য আমরা কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথেই আমরা অভিযোগের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না তুলে বরং প্রশাসনকে আমরা দাবি জানালে সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী ভাই, তিনি আমরা আজকে দেখলাম যে তিনি আমাদের দলের নাম উল্লেখ করেছেন এবং আরো কিছু জিনিস তিনি সাথে যুক্ত করেছেন যেগুলো আমরা বিস্মিত হয়েছি। যে তিনি বলেছেন যে আগামী দিনে বোরকার ভিতরে সিল সহ এই জাতীয় একটা কথা বলেছেন। এই জাতীয় কথার মাধ্যমে উনি এর আগেও কিন্তু এখানে ৫০,০০০ বোরকার একটা তথ্য আবিষ্কার করেছেন। আমরা সেখানে বলেছিলাম যে এই বোরকা কোথায় বানানো হচ্ছে এটি প্রমাণ দিতে হবে এবং সাথে সাথে আসলে নারী কর্মীদের যে গণজোয়ার দাঁড়িপাল্লার প্রতি সেটিকে রূপবার জন্য এই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি শহরের পুরনো আদালত রোডের মারিয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ৬টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোন সহ সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় স্বীকারোক্তি দেওয়া সোহেল রানা সদর উপজেলা টুমচর ইউনিয়নের বাসিন্দা।